আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহফুজ সর্দার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি চলে আসলাম ভিডিওটা নিয়ে। অনেক আগে ভিডিওটা করা ছিল। ভিডিওটা হালকা এডিট করা ছিল, শুধুমাত্র ভয়েসটা দেওয়া ছিল। হঠাৎ করে মন চাইলো যে ভিডিওটাতে একটা ভয়েস দিয়ে দিই। তো ভিডিওটা অনেকেই দেখতে চেয়েছেন। আমি এর আগে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে। সবাই কমেন্ট করেছিলেন যে ভিডিওটা কবে আসবে, ভিডিওটা কবে আসবে। তো এখান থেকেই আজকে সম্পূর্ণ এডিট করার জন্য বসছি আরকি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা রান্নার ভিডিও করছি। এখানে আমি খিচুড়ি রান্না করব। এইজন্য আপনার গাজর ঝুরি করে নিয়েছি, আলু ঝুরি করে নিয়েছি। নেওয়ার পরে আপনার পরিমাণ মতো পেঁয়াজ, আপনার মশলা যেগুলো লাগে সেগুলো দিচ্ছি, যেন আমার খিচুড়িটা একটু সুন্দর হয় এবং সুন্দর একটা ঘ্রাণ পাই। সব কিছু পরিমাণ মতো দিয়েছি। অ তো রান্না করার প্ল্যান আমার এরকম ছিল না, হঠাৎ করে রান্না করার প্ল্যান। সারাদিন অফিসে ছিলাম। অফিস থেকে আসার পরে যখন আ ভালো লাগতেছিল না, সময় কাটতে চাইছিল না, তো বললাম কি মনে চাইলো যে একটা ভিডিও করি, বা ভিডিও করার প্ল্যান থেকে না, যে একটা রান্না করি। তখন মাথায় আসলো যে রান্না যখন করতেছি সেটা ভিডিও করি। ভিডিও করে একটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখান থেকেই আমার ভিডিওটা করা। এই এই জন্যই আরকি আজকে এডিট করতে বসছি। এডিট তো আগেই কিছু করে রাখছি। অ্যাডজাস্ট করে রাখছি, ভয়েসটা দেওয়া ছিল না। সেই ভয়েসটা দেওয়ার জন্যই আরকি আজকে হঠাৎ করে বসলাম। তো জানি না আমার ভয়েসটা সবাই ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা, বা ভয়েসটা ঠিক আছে কিনা। কারণ এর আগে কোনো ভিডিও বানায়ে এইভাবে ভয়েস অ্যাড করা নেই। এর আগে একটা ভিডিও বানাইছিলাম, সেটা নওগাঁর ভাষা নিয়ে একটা আ ছোট্ট কবিতা। তো সেটাতেও ভয়েসটা অ্যাড করতে হয় নাই। এইজন্য কোনো প্রবলেম হয় না সেটাতে। এখানে ভয়েস ছাড়া ভিডিও করা এবং সেখানে ভয়েস অ্যাড করে দিয়ে আমি এতটা এডিট করতে পারি না। যতটা সম্ভব আ করতে পারছি সেটাই আরকি করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে মসল্লা, তেল, লবণ এগুলো দিচ্ছি। তো তেল দেওয়ার সময় আমার ওয়াইফ আমাকে বলতেছিল যে, "তেল সামান্য দিবা।" তো আমি বলতেছি, "তাহলে তেলটা আমি বোতলে কাপ যেটা আছে, বোতলে কাপ দিয়ে দিই।" তখন বলতেছে, "না, এভাবে না, তোমার আর যেরকম প্রয়োজন ওরকমই নাও।" তো তারপরেও আমি বোতলে কাপ দিয়ে কয়েক কাপ তেল নিলাম। নিয়ে আপনার সুন্দর করে খিচুড়ি, মানে চাল, আপনার ডাল এবং আলু ঝুরি, গাজর ঝুরি সুন্দর করে মেখে নিচ্ছিলাম। মেখে নেওয়ার কারণ হলো কি, খিচুড়িতে আপনি অ্যা সবকিছু মিক্সার যত সুন্দরভাবে করবেন, আপনার খিচুড়িটা তত সুন্দর হবে। তো এই কারণেই আমি সুন্দর করে মেখে নিচ্ছিলাম। মেখে নেওয়ার পরে এখানে আপনি আম পানিটাও পরিমাণ মতো দিতে হবে, যা দিবেন একবারই দিতে হবে। যেহেতু আমি রাইস কুকারে রান্না করতেছি, তো ভালো করে মেখে নেওয়ার পরে পানিও পরিমাণ মতোই দিব। দেওয়ার পরে সেটা আমি একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দেন আবার রাইস কুকারে তুলে দেবো। তো রাইস কুকারে আপনি খিচুড়ি রান্না করলে এটা যে কেউ পারবে। আ যারা বেকার বা উম ব্যাচেলর থাকে, বা বাসায় আপনাদের যারা বিবাহিত, বাসায় ভাবিরা না থাকলে এই রেসিপিটা খুব সহজেই করে নিতে পারবেন আপনারা। কয়েকটা আলু, কাছে যেটা থাকবে কয়েকটা আলু বা গাজর, বা অন্য যেকোনো যেটাই থাকুক, একটু ঝুড়ো করে নিয়ে পরিমাণ মতো চাল, আপনার পরিমাণ মতো ডাল এবং মসলা পরিমাণ মতো দিয়ে আপনি করে নিতে পারবেন, যে একটা শর্টকাট রান্না, বা যেটাকে বলে আ স্বল্প সময়ের রান্না। তো এই স্বল্প সময়ে রান্না করতে আপনার খুব কষ্ট হবে না। তো এটা আপনারা ট্রাই করতে পারেন যারা ব্যাচেলর। আমার মনে হয় তাদের জন্য অনেক উপকারী হবে।
তো আমি এই যে দেখেন করছি, তুলে দেওয়ার পরে রাইসে দেওয়ার পরে কিছুক্ষণ পর, পর নেড়ে দিচ্ছিলাম। কারণ কি আমি যেই মসলা দিয়েছি সেগুলো বা দিয়েছি আপনি কাঁচামরিচ বলেন, আদার্স যেগুলো মসলা দিয়েছি এগুলো যেন ভালোভাবে মিক্সার হয়। এই কারণে কিছুক্ষণ পর, পর আমি নেড়ে দিচ্ছিলাম যেন ভালোভাবে মিক্সার হয় এবং এই মিক্সারেই কিন্তু আপনার খিচুড়িটা একটা স্বাদ সেটা বের হয়ে আসবে। তবে আমার খিচুড়ির স্বাদটা ভালো হয়েছিল। আরেকটু ভালো হতো যদি আমি আরও কিছু রেসিপি এড করতাম এখানে। হঠাৎ করে করা তো এইজন্য আমি সেই রেসিপিগুলো এড করতে পারি নাই। এইজন্য আমি যেটা পাচ্ছি ওটাতে করছি। তো আপনারা চাইলে আপনাদের মতো রেসিপি দিয়ে আপনারা এড করে নিতে পারবেন। তবে মূল বিষয় হলো কি এখানে আ কিছুক্ষণ পর, পর একটু নেড়ে দিবেন। তাহলেই আপনার খিচুড়ির যেই গাজর, আলু মসলা দিয়েছেন সুন্দর ভাবে পরিমাণভাবে আ মিক্সার হবে। তারপরে এটা আমি এভাবে ঢেকে দিচ্ছিলাম। আমার ওয়াইফ বলতেছে যে, "হয়তোবা হয়ে গেছে।" সে আমার থেকে বেশি এক্সাইটেড। আমি রান্না করতেছি দেখে সে এক্সাইটেড বেশি। কিছুক্ষণ পর, পর সেই দেখতেছিল। তো এরকম পর্যায়ে সে একবার বলল যে, "লবণ-টবণ সবকিছু ঠিক আছে নাকি একবার দেখি।" তো সে টেস্ট করার পরে বুঝতে পারল যে লবণ একটু কম। আ কে সামান্যটুকু লবণ দেওয়ার পরে একটু নেড়ে দিলাম। আ ন নেড়ে দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরেই আপনার এটা হয়ে গেছে। দেন আবার আমরা নেড়ে-চেড়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেওয়ার পরেই আপনার আ খিচুড়িটা রেডি। রেখে দেওয়ার পরে আবার একটু নেড়ে-চেড়ে আ দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ রেখে দিলাম। যে একটু যে খিচুড়ি গায়ের বা পানি যেটা বলা হয় বা অনেকে যেটা বলে যে গরম খাবার সাথে না খেয়ে একটু রেখে গরমটা বসানোর পর তারপরে খেতে হবে। তো আমরা এভাবে নেড়ে-চেড়ে কিছুক্ষণ আবার রেখেছিলাম। রেখে দেওয়ার পরে যেই ভাতের গরম বা খিচুড়ি গরমটা একটু হালকা হওয়ার পরে আ আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তো এখানে আমি আবার সেগুলো নিয়ে আসলাম আমাদের খাওয়ার জন্য যেই ঘরে আমরা খাবার খাই, সেই ঘরে নিয়ে এসে ২ টা প্লেট আমি আর আমার ওয়াইফ। তো ২ টা প্লেটে নিলাম, ওয়াইফের প্লেটে দিলাম এবং আমি নিলাম। নিয়ে আমি তো সবার আগে এক্সাইটেড অনেকদিন পরে খিচুড়ি রান্না করলাম যে কেমন স্বাদ হইছে। তো মুখে দিলাম স্বাদ ভালোই হইছে, খারাপ হয় নাই। আরেকটু ভালো হতো ওই যে বললাম যে কিছু রেসিপি বাদ পড়েছে সেগুলো দিলে। তো আম আপনাদের রিকোয়েস্টেই ভিডিওটা আমি শেয়ার করলাম। আ জানি না কেমন হইছে ভিডিওটা, ভয়েস কেমন হইছে সেটাও জানি না। যদি খারাপ হয় আপনারা নিজ গুণে মাফ করে দিবেন। আর ভালো লাগলে সাপোর্ট করবেন, শেয়ার করবেন। চেষ্টা করব নতুন, নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। আ এই আমার আরকি। তো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।